একজন কৃষ্ণাঙ্গ খনি শ্রমিক হঠাৎ করেই একটি ঝকঝকে হীরার সন্ধান পেল। লোভে পড়ে সে সেটি চুপি চুপি মুখের ভিতর লুকিয়ে ফেলল, কিন্তু দুর্ভাগ্যবশত পাশেই দাঁড়িয়ে থাকা এক তত্ত্বাবধায়ক সেই দৃশ্য দেখে ফেলল। Give it to me. আর এই অপরাধে ওই মানুষটিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। এই নির্মম দৃশ্য দেখে জ্যাকের শরীর শিউরে উঠল। এই জায়গাটা ছিল ভয়ঙ্কর, কারণ এখানে শ্রমিকেরা যত হীরা খুঁজে পায় সব জমা দিতে হয়। কেউ যদি লুকোনোর চেষ্টা করে তাহলে তার ভাগ্যে নেমে আসে সেই একই নিষ্ঠুর পরিণতি। তবে আজ ভাগ্য যেন জ্যাকের দিকেই ফিরল। সোনার খনিতে কাজ করার সময় হঠাৎ করে কাদার মধ্যে সে কিছু একটা অনুভব করলো। খুব ধীরে ধীরে সে সেটার গা থেকে মাটি মুছে ফেলল, আর তারপর এক ঝলক দেখেই স্তব্ধ হয়ে গেল। এটা ছিল এক বিশালাকার হীরা, আর তার রং ছিল এক অনন্য গোলাপি। সেই যুগে এই ধরনের একটা হীরাই পুরো একটি শহর কিনে নেওয়ার মতো দামি ছিল। এত বড় সম্পদ দেখে জ্যাক ভয়ে জমে গেল। এখন তার সামনে দুটি রাস্তা। এক, সে যদি হীরাটি জমা না দেয় ধরা পড়লে নিশ্চিত মৃত্যু। দুই, কিন্তু যদি কোনোভাবে পালাতে পারে তাহলে কেবল তার নয়, তার ভবিষ্যৎ প্রজন্মের জীবন বদলে যেতে পারে। কিন্তু সমস্যা হলো দিন শেষে সবার দেহ তল্লাশি করা হয়। তাহলে এত বড় হীরা সে কোথায় লুকাবে? ঠিক তখনই দূরে এক বিকট বিস্ফোরণের শব্দ। একটি পানির পাইপ ফেটে গেছে। সবার দৃষ্টি সেই দিকে ছুটে গেল। এই সুযোগে জ্যাক তৎক্ষণাৎ নিচু হয়ে গোলাপি হীরাটি তার আঙুলের ফাঁকে পায়ের আঙুলের মাঝে চেপে ধরল। তারপর ঠান্ডা মাথায় তত্ত্বাবধায়কের কাছে গিয়ে জানালো, জঙ্গলে একটু যাচ্ছি। প্রাকৃতিক ডাক। কিন্তু হঠাৎ সে থেমে গেল। তার সারা শরীরে টান টান উত্তেজনা। ভাগ্য ভালো তত্ত্বাবধায়ক তার পায়ের দিকে নজর দেয়নি। এইভাবে অল্পের জন্য সে এক বিপদ থেকে রক্ষা পেল। অবশেষে সে এক নির্জন জায়গায় গিয়ে চারপাশটা ভালো করে দেখে নিল। নিশ্চিত হলো কেউ দেখছে না। তারপর ধীরে ধীরে পায়ের আঙুলের মাঝ থেকে বের করলো সেই অমূল্য গোলাপি হীরাটি। কাছে এনে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। জানতে পারলো এটাই তার জীবনের মুক্তির চাবিকাঠি। সে কাপড়ের একটা টুকরো ছিঁড়ে হীরাটা মুড়িয়ে ফেলল। মাটির নিচে লুকানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই ক্লিক, পিছন থেকে ঠান্ডা এক শব্দ। পেছনে ঘুরে তাকাতেই দেখলো একজন বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। ওহ, এখন কি করবে এই বুদ্ধিমান সাহসী যুবক? পরবর্তী পার্টির জন্য অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সবাই।